গাইস, গুড মর্নিং। আমরা পুরীতে পৌঁছে গেছি কাল রাতেই, অনেক রাত্রিবেলা পৌঁছেছি, সেজন্য আমি ব্লগটা করতে পারিনি। আর এখন আমি জগন্নাথ মন্দিরে যাচ্ছি, রেডি হয়ে গেছি, আমাদের বাড়ির সবাই রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি। তো এখন আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে, সেখানে গিয়ে আমি ভিডিও করবো বা আপনাদের দেখাবো। আমরা গাড়ি পার্কিং করে এখন মন্দিরে যাচ্ছি। গাড়ি পার্কিং অনেকটাই দূরে করতে হয়, একটা স্কুল আছে, ওই স্কুলে গাড়ি পার্কিং করতে হয়, পার্কিং করে তারপর টোটো নিয়ে যেতে হয়। এখানে অনেকটা পথ, হেঁটে যাওয়া সবার দ্বারা সম্ভব হয় না, আপনার জন্য টোটো করেই যাচ্ছি। আর আমি সেই রাস্তারও ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। জগন্নাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি, এখন আমি ভিতরে যাবো, ভিতরে গিয়ে আপনাদের সাথে আমি দেখাবো জগন্নাথ। আমাদের ফোন জমা করতে হবে, জমা করে নিয়ে তারপরে যেতে হবে। তো আমি বাইরের ভিডিও দেখাতে পাচ্ছি আপনাদের। এই সময় এসেছি, যেভাবে ভেবেছিলাম গরম হবে, আছে নেই যে তা না, যেহেতু সমুদ্রের হাওয়াটা চলছে, গরমটার জন্য বোঝা যাচ্ছে না অতটা, আছে গরম আছে। আমাদের দর্শন করে আমরা বেরিয়ে গেছি, দর্শন করা হয়ে গেছে আমাদের। আমি যাওয়ার আগে আরেকটু কিছু ভিডিও আমি আপনাদের শেয়ার করবো, দেখাবো আপনাদের। কত ভিড় দেখুন, প্রচন্ড ভিড়। আমরা মন্দির দর্শন করলাম, কিন্তু প্রচন্ড ভিড় ছিল মন্দিরে। দর্শন করতে পেরেছি, মোবাইল আলাও ছিল না, মোবাইলটা বাইরে রেখে যেতে হয়েছিল, যেটা আমি বলেছি আপনাদের। বাইকটা যেন দর্শন করাতে পারলাম আপনাদের আমি। ঠাকুর দর্শন করার সময় আমি দেখাতে পারিনি গাড়ি কোথায় পার্কিং থাকে, আমি শুধু বলেছিলাম একটা স্কুলে থাকে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। সব গাড়ি পার্কিং, এখানে গাড়ি পার্কিং করে তারপরে যেতে হয় জগন্নাথ মন্দিরে, যারা গাড়ি নিয়ে আসে। আমরা কিন্তু পার্কিং থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখলাম একটা উট, ভালো আপনার সাথে শেয়ার করি, আপনাদেরও দেখাই, খুব ভালো লাগলো দেখতে। এখন চলে যাবো বিচে, বিচে গিয়ে একটু সমুদ্রের হাওয়া খাবো, সমুদ্রও দেখবো, তাই আপনার সাথে শেয়ার করছি, আপনাদেরও দেখাচ্ছি। সমুদ্র ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো লাগছে। আর বিচে বসতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যারা সমুদ্র পছন্দ করে তাদের সত্যিই খুব ভালো লাগে বিচে বসতে, দেখতেও ভালো লাগে। আর কি সুন্দর জলগুলো আসছে, সমুদ্র জলগুলো কত ভালো লাগছে দেখতে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো লাগছে। হাই গাইস, আবার আমরা চলে এসেছি বিচে। বিচে এখন আর একটু ঘুরবো, সুইমিং পুলে স্নান ধান করে এখন আমরা আবার বিচে আসছি, খুব মজা করছি পুরীতে। পুরী মানে আনন্দ দিন, পুরী মানেই বাঙালির একটা আনন্দের সময়, ফ্যামিলির সাথে কাটানোর সময়। খুব আনন্দ করছি, দুই মেয়েকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, এত ভালো লাগছে। তো কাল আমরা রওনা দিয়ে দেবো পুরী থেকে, আর আজকে রাতটাই আছি পুরীতে। তো ভাবলাম না বিচে যাই, বিচে গিয়ে আর একটু মজা করে আপনাদের সাথে দেখাই পুরীটা কত মজা করা যায় ফ্যামিলিকে নিয়ে আসলে। ফ্যামিলিকে নিয়ে এসে কিন্তু আপনারা বাড়ির সবাই মিলে খুব মজা করতে পারবেন। এখানে কিন্তু প্রচন্ড জ্যাম, প্রায় আমি 7টার থেকে 9টা অবধি জ্যামে বসেছিলাম। লাস্ট আমরা গাড়ি পার্কিং করে হেঁটে যাচ্ছি। শনিবার আর রবিবার এখানে প্রচণ্ড জ্যাম হয়, তো আপনারা চেষ্টা করবেন শনিবার আর রবিবারটা স্কিপ করতে, প্রচণ্ড জ্যাম হয়। আর
অধৈর্য এখানে লাগে, জ্যামের মধ্যে ঘুরতেও ভাল লাগে না, খুব খারাপ লাগে। আমি নিজেই অধৈর্য হয়ে যাচ্ছিলাম জ্যামে। আপনাদের সেজন্য দেখাচ্ছি, দেখুন কত জ্যাম, একটার পরে একটা গাড়ি, খুব অসুবিধা হয়। এখন একটু ফুচকা খাবো আমরা, তো ফুচকা খাচ্ছি সবাই মিলে। ফুচকা খেয়ে তারপরে হোটেলে চলে যাব। আর কাল পুরী থেকে বললাম যে আপনাদের আমি বলেছি যে কাল পুরী থেকে রওনা দিয়ে দেব। আমরা আনন্দ করলাম পুরীতে, খুব ভালো লাগলো।